ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রীমূর্তি আর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে, পুরোপুরি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে দেবদেবীর গহনা কিভাবে তৈরি হয়, মাটির গহনা। তো তোমরা পুরো ভিডিওটি না কেটে স্টেপ বাই স্টেপ দেখো, পুরো ভিডিওটি দেখানো আছে, তোমরা দেখলে শিখতে পারবে। না কেটে ভিডিওটি দেখো। তো কিভাবে মাটি দিয়ে গহনা বানাতে হয় ঠাকুরের, সেই ভিডিওটা আজকে আমি তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা মাটির গহনার, তো অনেকে আমাকে বলেছিলেন যে মাটি দিয়ে কীভাবে গহনা বানাতে হয় ঠাকুরের, তো সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসো। তো আমি আমার ইউটিউব পরিবারের জন্য সেই ভিডিওটি নিয়ে এসেছি। যারা আমার সাথে আছেন তারা দেখুন কিভাবে আমি মাটি দিয়ে দেবদেবীর যে গহনাগুলো তৈরি হয় মাটির, সেটা বানিয়েছি। তোমরা ভিডিওটি পুরো না কেটে দেখো, তাহলে বুঝতে পারবে। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বেল আইকনটি চিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন। আমার চ্যানেলে এমন নিত্য নতুন এরকম নতুন ভিডিও আমি পোস্ট করে থাকি আপনাদের শেখানোর জন্য বা আপনাদের উপকারে আসে, তার জন্য আমি পোস্ট করে থাকি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাবেন। তো আমি পরবর্তী সময় সেই জিনিসটা ধ্যান রেখে কাজ করব। যেখানে আমার ভুল হবে সেখানে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জিনিসটা পরের বার কাজের সময় ঠিক করে নেব। তো শেখার কোনো বয়স হয় না, মানুষ সব সময় শিখতে পারে, শেখার কোনো বয়স হয় না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা জানাবেন। তো আজকে আমি বানাতে চলেছি ঠাকুরের হাতের গহনা। মাটিতে কীভাবে গয়না তৈরি হয় ঠাকুরের, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে। তো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে কিভাবে গহনা বানাও মাটির, সেগুলো আমাদেরকে একটু দেখাও। তো আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, তারা দেখো। আর তোমরা আমাকে সাপোর্ট করো। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মাঝে। এরপরে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাবে, আমি সেরকম ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের মাঝে। তো যারা দেবদেবীর কাজ করো, মানে মাটির মূর্তি বানাও যারা, তারা বুঝতেই পারছো যে এটা কোন জায়গার গহনা আমি বানাতে চলেছি বা কোন টাইপের গহনা বানাতে চলেছি। তারা তো বুঝতেই পারছো এটা বিশেষ করে হাতের গহনা হবে, এটা হাতে মাটির গয়না হাতের। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কেউ নিতে চাও সেটাও কমেন্টে জানাবেন। এই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি তোমার কিভাবে গয়না তৈরি করতে হয় মাটিতে। এরপরে আমি এই গয়না দিয়ে কিভাবে ডাইস তৈরি করতে হয় এরও ভিডিও আমি নিয়ে আসবো, শুধু তোমরা পাশে থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। এর পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আসবো, কিভাবে ডাইস তৈরি করতে হয়। আর ডাইস যদি তোমরা কেউ নিতে চাও আমি তোমাদের জন্য রেডি করব। কমেন্টে জানাবেন যে কাদের ডাইস লাগবে, তারা যদি কমেন্টে জানাবেন তাহলে আমি তাদেরকে ডাইস দেব। মূলত আমি এটা বানাচ্ছি যাতে তোমাদের উপকার হয়, তোমরা দেখে শিখতে পারো, বানাতে পারো। আর ডাইস হয়ে গেলে ইজি, আর কোনো ব্যাপার নেই, একবার মাটি দিলেই উঠে যাবে সুন্দরভাবে। সেই কারণে আমি ডাইসটাও তৈরি করব, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো না, পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাইস তৈরি করতে হয়। তোমরা যদি নিতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই কাজটি কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন পরবর্তী এমন আরও নতুন ভিডিও দেখার জন্য। অনেকে আছে যারা আমার ভিডিও দেখে
ঠিকই, কিন্তু লাইক করে না, কমেন্ট করে না, সাবস্ক্রাইবও করে না। ভিডিও দেখে চলে যায়। একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয়, তো তোমরা শুধু দেখে চলে গেলে হবে? একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তো দিতে পারো, যাতে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হয়, ভিডিও বানানোর মনোবলটা বাড়ে। তোমরা লাইক, কমেন্ট করে যেও। আর ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখো, সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা। আর কেমন হয়েছে সেটাও জানাবে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন এরকম অনেক ভিডিও দিয়ে থাকি, যেমন ঠাকুরের মুখ কিভাবে বানাতে হয়, ছোট ঠাকুরের মুখ কিভাবে বানাতে হয়, বড় ঠাকুরের মুখ কিভাবে বানাতে হয়, বিচুলি দিয়ে কিভাবে ঠাকুর বানাতে হয়, মানে ঠাকুর বানানোর সমস্ত টিউটোরিয়াল প্রসেসিং আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি গিয়ে ভিজিট করো, তাহলে দেখতে পারবে। অনেক ছোট ছোট দেবী মূর্তি আছে, দেবদেবীর অনেক ছোট মূর্তি আছে, বড় মূর্তিও আছে, কীভাবে বানাতে হয়, কি করে ছোট মুখ বানাতে হয়, দেবদেবীর কীভাবে ছোট মুখ বানাতে হয় সেটিও আছে, কিভাবে মাথার মুকুট তৈরি করতে হয়, সেই সব ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। সব রকম ভিডিও তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে। আর তোমরা কমেন্টে জানিও এরপরে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও, এরপরে কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি খুব শীঘ্রই সেই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মাঝে, কারণ তোমরাই আমার সব কিছু। আমার ইউটিউব পরিবারে সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যদি এই সাজটা নিতে চাও, আমি যেটা বানিয়েছি, মানে যে ডিজাইনটা বানিয়েছি সেটা যদি সাজ তোমরা নিতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তোমাদের সেই সাজটি দেওয়ার চেষ্টা করব। আরও এরকম অনেক রকম ডিজাইন আছে যেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অনেক দেবদেবীর মুখের ছোট ছোট সাজের মুখের আছে, বড় দেবদেবীর মুখের সাজ আছে, যেগুলো যদি তোমাদের লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাবেন। আর আমার কাজে যদি আপনাদের কোথাও ভুল ত্রুটি মনে হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী কাজের সময় সেই জিনিসটা মাথায় রেখে কাজটা করব। কারণ ভুল ত্রুটি হতেই পারে, আর মানুষের শেখার কোনো বয়স হয় না। আমি এখনও শিখছি, আর মানুষ যতদিন বেঁচে থাকে মানুষ ততদিনই শেখে, শেখার কোনো বয়স হয় না। আর আমি জানি না কেমন হয়েছে আমার ভিডিওটা, তোমরা আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে, আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। আর এরপরে আমি আজকে যে সাজটা বানিয়ে দেখাচ্ছি, যে মডেলটা আমি বানিয়ে দেখাচ্ছি, ডিজাইনটা, গহনার ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি, এটারই আমি পরে ডাইস বানিয়ে দেখাবো কিভাবে ডাইস তৈরি করতে হয়, মাটির গহনা দিয়ে কিভাবে ডাইস বা সাজ তৈরি করতে হয়। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি চেপে দেবেন যাতে ভিডিওটি মিস না হয়। ধন্যবাদ সকলকে।